প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঠিক আজকে আমরা গতকালকের ক্লাসটি ছিল শহীদ আনোয়ার কলেজের ফার্স্ট পেপার, আজকে ঠিক শহীদ আনোয়ার গার্লস কলেজের সেকেন্ড পেপার প্রশ্ন নিয়ে। প্রশ্নটা বেশ ভালো হয়েছে, আমরা শুরু থেকেই সলভ করে একটু দ্রুত যাই। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা আর্টিকেলের ব্যবহার রয়েছে, যেটা আমরা খুব সহজেই সলভ করব। কিভাবে, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা নিব। তো তোমাদের প্রথম বাক্যেই হোয়াট আ সারপ্রাইজ খুব প্রচলিত একটা, তোমরা প্রতিদিন ব্যবহার করো, হোয়াট আ সারপ্রাইজ ইট ওয়াজ। ঠিক আছে, আচ্ছা এখানে এ কেন হলো, তুমি যদি আরেকটু ব্যাখ্যা করো এভাবে, ইট ওয়াজ লিঙ্কিং ভার্ব, দেখো সাবজেক্ট সিঙ্গুলার ছিল, ইট ওয়াজ আ সারপ্রাইজ, ঠিক এভাবে আমরা নিতে পারি। আচ্ছা ফার্স্ট দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ অর্থে বসেছে, ঠিক আছে, নিউমেরিক অ্যাডজেক্টিভ, তাহলে এদের আগে আমরা আর্টিকেল দি বসাই। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, নিউমেরিক নাম্বার, এদের আগে আর্টিকেল দি বসে, তাই না? পড়েছো না ফার্স্ট, সেকেন্ড, এই যে এদেরকে আমরা কার্ডিনাল নাম্বার বলে থাকি, তখন এদের আগে আর্টিকেল দি ব্যবহার হয়। মতিন গট দ্য ফার্স্ট প্রাইজ, ঠিক আছে, মতিন কি করলো, গট দ্য ফার্স্ট প্রাইজ নিল। দ্য কম্পিটিশন নির্দিষ্ট করে বলেছে, ইন দ্য কম্পিটিশন, সো এখানে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। যদিও প্রেপোজিশনের পরে নাউন বসে, বাট নির্দিষ্টতা জ্ঞাপন করেছে, এখানে প্রচুর নির্দিষ্টতার খেলা। আবার দেখো, আই ওয়াজ রিয়েলি, কি দারুণ কনসেপ্ট, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যামিজড ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ, এটি অ্যাডভার্ব, এটি অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা ছোটকাল থেকে পড়তেছো, নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে কে বসবে, অ্যাডজেক্টিভই তো বসবে। তাহলে ক্রস, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ক্রস কেন হয়েছে বুঝতে পেরেছো, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে যাবে। অবশ্যই হি ওয়াজ ট্রেইনড বাই, সে একজন এক্সপার্ট কোর্স, কোর্স হচ্ছে নাউন, এক্সপার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে একটা আর্টিকেল বসবে, খেয়াল করো, নাউন অ্যাডজেক্টিভ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, যেটা নাউন ফ্রেজ। তো দেখো ভাওয়েল আছে, তাহলে কি হবে, অ্যান এক্সপার্ট কোর্স। এবার দেখো এক্সপার্ট কোর্স নিয়োগ দিয়েছিল কিছু সময়ের জন্য, ফর আ টাইম, ফর আ টাইম, যেমন আমি যদি বলি, ধরো এফ নাম্বার, হি স্টেড, থেমেছিল, অবস্থান করেছিল, হি স্টেড হেয়ার ফর আ টাইম, কিছু সময়ের জন্য, এমন অর্থে বসেছে, কিছু সময়ের জন্য, ফর এ টাইম। সো আর্টিকেল এ ব্যবহার। হি অলওয়েজ অবেইড, সে সব সময় কাকে কাকে মানত, এই যে দ্য কোর্স, শি অলওয়েজ অবেড বাই দ্য কোর্স, কনসেপ্টটা বুঝো কিন্তু। এখন এইখানে যে ভুলটা হবে, যে আই তো ভাওয়েল, ভাই কি অ্যান বসাবো আমি, সে মানতো সব সময় ওই কোর্স যে ইনস্ট্রাকশন দিত, ওই ইনস্ট্রাকশনগুলোই মানতো, এর থেকে আর নির্দিষ্ট করে কিভাবে বলবে, বুঝতে পেরেছো? নির্দিষ্টতা জ্ঞাপন করছে, এখানে ওই ভাওয়েলের কনসেপ্ট কিন্তু আর থাকলো না। ইভেন হি ওয়াজ নট ফাউন্ড আউটসাইড দ্য ক্যাম্প, সবই নির্দিষ্টতা জ্ঞাপন করছে, ক্যাম্পের বাইরে। তার মতো একটা ছেলে, এ বয় লাইক হিম ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল, বুঝতে পেরেছো? সহজ কাজ কিন্তু। কেন উত্তর হলো টোটাল বলা হয়েছে। কারাপশন ইজ আ কার্স, একটা অভিশাপ, জাতির অভিশাপ, জাতির, যদি এইভাবে মিনিং করো তাহলে অফ, আর যদি মনে করো জাতির জন্য অভিশাপ, তাহলে ফর, দুটোই কারেক্ট। ইট ওয়াজ গ্রেট হিন্ডারেন্স টু, বাধা, হিন্ডারেন্স টু, অবস্টাকল টু, অবস্টাকল টু, হিন্ডারেন্স টু, বাধা, বিপত্তি, ঠিক আছে, দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের পথে বাধা। আচ্ছা, এ নেশন উইল শিওরলি সাফার, ভুগবে, কখন ভুগবে, ভবিষ্যতে, তাহলে দেখো ভবিষ্যতে, ইন দ্য লং রান, সারা জীবন পড়েছো, ভবিষ্যতে ভুগবে। কেন ভুগবে, ওই করাপ্ট পিপলের জন্য, ফর করাপ্টেড পিপলের জন্য। ওকে, করাপ্ট পিপল আর হেটেড, দেখো সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের থার্ড ফর্ম, কি বলতো, প্যাসিভের চিরায়ত বৈশিষ্ট্য, প্যাসিভ এর চিরায়ত বৈশিষ্ট্য, বাই অল। দ্য কমন ম্যাথস হ্যাভ নো গুড ফিল ফর, মনে রাখবা অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, ফিল ফর খুব মনে রাখবা, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। দে আর ডিভয়েড অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিবর্জিত, সততার বিবর্জিত, অ্যান্ড পিওরিটি, ডিভয়েড অফ। দে ডোন্ট অ্যাবাইড, অ্যাবাইড এর পরে রুলস এর কথা বলেছে, তাহলে অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। মোরালিটি ডাজেন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট, প্রভাব কারোর উপরে ফেলে, প্রভাব কারোর উপরে ফেলে,
উপরে অর্থে অন। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড অ্যান্ড সো ইট ইজ হাই টাইম, এখন সময় এসেছে, উই স্টুড, আমরা দাঁড়াবো, তাদের, এই তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আর বিরুদ্ধে অর্থে প্রিপোজিশন কি হবে? এগেইনস্ট। কি বুঝতে পেরেছো না কিভাবে সলভ করা হলো? প্রতিটা উত্তরকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, কেন এই উত্তর হলো। আমি ওইভাবে পড়াই না, হ্যাঁ, কোনো রিজন ছাড়া কোনো কিছু বসে গেলে আন্দাজ এটাই তো হবে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এখানে থাকবেই, ফিল ফর এবং ডিভয়েড অফ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য পিসি দাস বইটা পড়লেই আসলে সকল বিশ্ববিদ্যালয়কে কাভার হবে, এবং ক্লাসে যেই কনসেপ্টগুলো পড়ানো হবে সেটা যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে অ্যাডমিশন টেস্টেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, হ্যাঁ, কোনো সমস্যা থাকবে না। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিটের জন্য আমি যে কোর্সটা লঞ্চ করেছি, নিঃসন্দেহে তোমাদের জন্য খুবই গোছানো একটা কোর্স হবে, খুবই ভালো একটা ইনিশিয়েটিভস হইতে যাচ্ছে এটা। সো সবাই পাশে থেকো আসলে, যদি আমার ক্লাস ভালো লাগে, না লাগলে নয়। ওকে, পরের প্রশ্নে আমরা চলে আসি। এগুলো আমরা একটু ফাস্ট যাই, এগুলো নিয়ে আমাদের সমস্যা নেই। আই ডোন্ট ইভেন নো হিম, আমি তারই চিনি না, তার আবার তার পরিবার। লেট অ্যালোন, লেট অ্যালোন। লিভিং জেরান্ড রয়েছে, তাহলে হোয়াটস ইট লাইক এর পরে জেরান্ড বসে যাবে, হোয়াটস ইট লাইক। সান ফাদারকে প্রশ্ন করছে, ঠিক আছে, হোয়াট ডাজ কে লুক লাইক, এটাই যেন পাস মার্কস পাবা, এটা আসা মাত্রই পাস পেয়ে যাবা। ওকে, আই ড্যাশ গো হোম এভরি উইক, মাই মাদার হ্যাজ বিন, আচ্ছা আমার মা বিছানায় পড়ে আছে, আমাকে যাইতেই হবে, এখানে কোনো বিকল্প নেই। হ্যাভ টু এর পরে ভার্বের বেজ, অবশ্যই করতে হবে এমন বোঝাতে। আচ্ছা, দেয়ার ইজ অ্যান ইংলিশ প্রভার্ব, উই লিভ ইন ডেটস নট ইন ইয়ার্স, আমরা কাজের মধ্যে বাঁচি। 100 বছর বাঁচলা, কোনো কাজ করলাম না, কোনো লাভ নেই। আই অ্যাম এক্সট্রিমলি টায়ার্ড, ভালো, তাহলে আমার এখন ঘুমাতে যাওয়া উচিত। আই হ্যাড বেটার স্লিপ নাও, উচিত অর্থে বসে। ওকে, এরপরে ভার্বের বেজ এবং হি ওয়াজ বর্ন, এগুলো প্রশ্ন আসা মাত্রই তোমরা খ্যাট করে ফেলবা। ইংল্যান্ডে আই ড্যাশ উইথড্র মাই টিসি দেন, তুলনা বোঝাচ্ছে, তাহলে কি উড রাদার, তুলনা হচ্ছে এই কলেজে পড়ার থেকে টিচি নেওয়া ভালো। এবং আমার বাবা আমাকে বলেছে যে তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে, দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই, আমার বড় বোনের বিয়ে, বাট আমি বিজি এখন আমার পড়ালেখা নিয়ে। আমার কি করা উচিত? হোয়াট অ্যাম আই সাপোজ টু, ঠিক আছে, আছে তো অপশনে, হ্যাঁ, সাপোজ টু ডু নাও, আমার এখন কি করা উচিত? ইউ আর সাপোজ টু স্টাডি, তোমার পড়া উচিত। Our maid sometimes behaves as if, যেন সে বাড়ির মালিক, হাউস লেডি। কি এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, হসপিটালিটি মানে কি জানো? আতিথেয়তা। হ্যাজ লং বিন আ পার্ট অফ আওয়ার কালচার, আতিথেয়তা আমাদের সংস্কৃতির একটা দীর্ঘদিনের কি অংশ। অলদো মেনি আদার থিং চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, নাও এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হোক, তোমার বাসায় কি এখন আমি গেলে আমাকে কি বের করে দিবা নাকি? আতিথেয়তা তো করবাই, অবাক টবাক হবা হয়তো, বাট আতিথেয়তা করবা। আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তবুও আমাদের সংস্কৃতির কথা বলছে, আওয়ার কালচার, তবুও আমাদের দেশের মানুষজন এখনো অতিথিদের প্রতি ভীষণ অতিথি পরায়ণ। সো আমরা এমন কনসেপ্ট আমরা নিতে পারি, পিপল আর, এখনো মানুষ, পিপল আর স্টিল, এখনো পোলাইট, বিনয়ী অ্যান্ড হসপিটালিটি আছে, অ্যাডজেক্টিভ ফর্ম বসাও, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, হসপিটেবল টু দেয়ার গেস্টস অর টুয়ার্ডস দেয়ার গেস্ট, অতিথিদের প্রতি এখনো মানুষ বিনয়ী এবং অতিথি পরায়ণ। অ্যাসিড থ্রোয়িং ইজ আ বারবারাস অ্যাক্ট, অ্যাসিড মারা এটা ঘৃণ্য কাজ। উই শুড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, আমাদেরকে কেন করতে হবে? সো দ্যাট থাকলেই বা ইন অর্ডার দ্যাট থাকলে আগের বাক্যকে প্রশ্ন করবা কেন, কেন কেন করবা, কেন অ্যাওয়ারনেস সৃষ্টি করবা, যেন কি, এখানে সাবজেক্ট আনো, যেন উই, প্রেজেন্ট আছে বলা যেতে পারে, উই ক্যান রিমুভ, আমরা রিমুভ করতে পারি, উই ক্যান রিমুভ দিস প্রবলেম, এই সমস্যাটাকে, এই সোশ্যাল প্রবলেম লিখে দিও, এই সামাজিক সমস্যাকে দূর করতে পারি, ফ্রম আওয়ার সোসাইটি ফর এভার। তোমার মতো করে বাক্য নিয়ে আসো, জায়গা নিয়ে আমি লিখলাম না। আই এম ডান উইথ মাই ওয়ার্ক, কাজ শেষ হয়ে গেছে, আমি করেছি। আই উইল বি ব্যাক টুমোরো,
আমি আগামীকালই ফিরবো, আগামীকালের মধ্যে, আনলেস যদি না। আচ্ছা, কেন ফিরবা বলতেছে, আরো যেহেতু আছে, না পড়েই উত্তর লিখবা না। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি যে দ্য ট্রান্সপোর্ট ওনার্সরা হরতাল করেছে, কালকে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না হয়তো এরপরে। তাহলে আই উইল বি ব্যাক বাই টুমরো। আনলেসের পরে তো কোনো টেন্স নাই, তোমার ইচ্ছা মতো আনলেসের পরে একটি হাবোধক বাক্য বসাবো। আনলেস যদি না আমি কোনো সমস্যার সম্মুখীন হই, আই ফেস এনি প্রবলেমস। বাক্য বানানো শিখো, বাক্যের কোথায় হাত দিলে গড়গড় করে তথ্য আসে সেইটা তোমাকে নিতে হবে। আচ্ছা, কি হচ্ছে, রুফায়দা পাস এইচএসসি এক্সাম দিস ইয়ার, এই বছরে এইচএসসি পাস করেছে। আমি শুনেছি সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। I have heard she is seeking admission into a private university. If I were she, তাহলে if যুক্ত ক্লজটি দেখো কোন টেন্সে আছে, পাস্ট। if যুক্ত ক্লজটি যখন পাস্ট টেন্সে হবে তাহলে এখানে কি হবে, সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট, দেন ভার্বের কি বেস ফ্রম। ওয়ান্স ইট ওয়াজ কল্ড অক্সফোর্ড অফ দ্য ইস্ট, প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে লিখতে হবে। তাহলে তোমার বন্ধু রুফায়দা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু বলতেছে ইফ আই ওয়ার শি, ঠিক আছে, আমি যদি সে হতাম, আয়ের পরে তো ওয়াজ হয়, কিন্তু ওয়ার কেন, আনরিয়েল পাস্ট, সে তো তুমি তো কখনোই সে হবে না। বলা হচ্ছে আমি যদি সে হতাম তাহলে আমি, আই এখান থেকে একটা নাও, আই উড, সে প্রাইভেটে হয়েছে, তোমাকে অক্সফোর্ড অফ দ্য ইস্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হইতা তুমি, আই উড গেট মাইসেলফ admitted, গেটের পরে ভার্বের থার্ড ফর্ম, ইনটু ঢাকা ইউনিভার্সিটি। এই তত্ত্ব কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম, ঢাকা ইউনিভার্সিটি। ওকে, দেখে ফেলো তাহলে। এরপরের প্রশ্ন আসো, দ্য হিল ইজ টু হাই, তাহলে ফ্রেজ যদি লেখো, টু কি করতে, চড়তে, পাহাড়ে মানুষ চড়বে, না হলে কেউ উঁচু না নিচু, ক্লাইম্ব আপ, কোন দিকে উঠবা, ওই পাহাড়ের চূড়ার দিকে, টু ইটস পিক, টু ইটস জেনিথ। আচ্ছা, মনিরা নিডেড সাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, শি কেম টু মি ইন অর্ডার, যদি ইন অর্ডারের পরে তুমি টু দাও, ইন অর্ডার টু গেট সাম মানি, আর যদি দ্যাট দাও তাহলে সাবজেক্ট আসবে, শি কেম আছে পাস্ট টেন্স, তাহলে হয়ে যাবে কুড, শি কুড গেট সাম মানি। আমার কাছে আইছিল যেহেতু, ফ্রম মি লিখে দিতে পারো দুইটা। ইন অর্ডারের পরে টু আনলে টু প্লাস ভার্বের বেস ফ্রম দিয়ে ফ্রেজ করবা, আর দ্যাট ইন অর্ডার দ্যাট আনলে সো দ্যাটের মতো ক্যান কুড ভার্বের বেস ফ্রম দিয়ে বাক্য তৈরি করবা। উই শুড টেক আমব্রেলা উইথ আস লেস্ট, আমাদের সাথে আমব্রেলা, দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস। আচ্ছা, তাহলে লেস্টের পরে সাবজেক্ট আনো, লেস্টের পরে সাবজেক্ট নিয়ে চলে আসো, সাবজেক্টকে উই, তাহলে উই, তারপরে শুড আনো অথবা মাইট আনো, উই শুড, এরপরে ভার্বের বেস ফ্রম আনো, ঠিক আছে, যে বৃষ্টি আসতে পারে ছাতা, তাহলে উই শুড গেট ওয়েট, যদি না হলে উই শুড গেট ওয়েট, আমরা ভেজে যাব, কিসে, চারদিকে ওভারকাস্ট মেঘ, তাহলে বৃষ্টি হতে পারে, তাই না, ইন দ্য রেইন। ক্লিয়ার? অ্যাজ যেহেতু পেশেন্ট ওয়াজ ইন সিরিয়াস কন্ডিশন। আচ্ছা, ভালো। আইসিইউ ইজ দ্য প্লেস, আইসিইউ হচ্ছে এমন একটি জায়গা যেখানে সিরিয়াস পেশেন্টকে নিয়ে যাওয়া হয়, তাহলে দ্য পেশেন্ট ওয়াজ ইন আ সিরিয়াস কন্ডিশন, তাই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল। পেশেন্ট মানে হি, তো পেশেন্ট তো নিজে নিজে যাবে না, আইসিইউতে যাওয়া রোগী মানে তার অবস্থা খুবই খারাপ, তাহলে প্যাসিভ, হি ওয়াজ ট্রান্সফার্ড, ঠিক আছে, তাকে ট্রান্সফার্ড করা হয়েছিল টু আইসিইউ। ক্লিয়ার? পরের প্রশ্নে বলতেছে, মাই ফ্রেন্ড লিভস ইন ফিনল্যান্ডে থাকে, ভালো। হি কেম টু বাংলাদেশ 5 years ago, 5 বছর আগে বাংলাদেশে আসছে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে সিন্স এর আগের ক্লজটি প্রেজেন্টে আছে, এটা অনেক বছর হয়েছে, আমরা সেই চিরায়ত কনসেপ্ট আমরা লিখে ফেলি, আই স হিম লাস্ট,
ও আরেকটা আছে, সামিরাস ফাদার ডাইড অফ হার্ট অ্যাটাকে মারা গেছে যখন অফিসে কাজ করতেছিল। নো সুনার আছে, নো সুনার হ্যাড থাকলে যেই না সে, এখানে কাকে নিয়ে আসবো, দেনকে, তারপরে সাবজেক্টকে, তারপর পাস্ট ফর্ম। তাহলে দেন সাবজেক্টকে শি, যেহেতু সামিরা, যেই না সে সংবাদটি শুনলো, দেন শি কি স্টার্টেড, পাস্ট টেন্স, স্টার্টের পরে জেরান্ড হবে, ক্রাইং ভার্বের আইএনজি হবে, কান্নাই শুরু করলো সে। ওকে, পরের প্রশ্ন, ফ্রাঙ্কল ওয়াজ আ পাওয়ারফুল ম্যাজিশিয়ান হু, এই হু কে বলবো আমরা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট। এ পাওয়ারফুল ম্যাজিশিয়ান এটি সাবজেক্ট, অর্থাৎ ফ্রাঙ্কেলকে বলা হচ্ছে। এই পাওয়ারফুল ম্যাজিশিয়ান কি শেখাতে পারে, পারে, তার মানে সাবজেক্ট অ্যাক্টিভ। এবার বলতেছে ওয়াজ পাস্ট টেন্স, তাহলে এই ক্লজটিও পাস্ট হবে, taught, who taught in a famous university, সরল ভাষায় বুঝবা। আফটার দ্যাট হি, এরপরে অনেক জিনিস সে আবিষ্কার করেছিল, তাহলে সাবজেক্ট হি, টেন্স কিন্তু পাস্টে পাচ্ছি আমরা। সে কি আবিষ্কার করতে পারে, হ্যাঁ পারে, তাহলে সে কিন্তু অ্যাক্টিভ। ভালো করে বুঝো, ডিসকভারের পাস্ট ফর্ম লিখে দিলাম ডিসকভার্ড, ক্লিয়ার। ওয়ান্স অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড ইফ, ওকে, ইফ পেলাম। ইফ যুক্ত ক্লজটি কোন টেন্সে আছে, পাস্ট, তাহলে এখন প্রিন্সিপাল ক্লজ হবে অল হিজ ডিসকভারিজ অ্যান্ড নলেজ উড, কুড অর মাইট ভার্বের বেস ফর্ম, উড অথবা কুড অথবা মাইটের পরে ভার্বের বেইজ, তো বি এর বেস তো বি, অ্যামিজারের বেইজ হচ্ছে বি। এইটা সেকেন্ড কন্ডিশন থেকে আসলো, ক্লিয়ার। কেমনে সলভ করতেছি দেখো একটু, প্রশ্ন চিনতে হবে। এই টুইস্টটা যখন ধরতে পারবা এইচএসসি তো ভালো হবেই, অ্যাডমিশন টেস্টেও কে ঠেকাবে আসলে। টুকা প্ল্যান, ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজে আছে, প্ল্যানের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। 84 পেজে ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজে আছে। টুকা প্ল্যান টু গো টু দ্য ইউনিভার্সিটি টু মিট হিজ ফ্রেন্ডস, হি টোল্ড দেম টু সেন্ড দ্য বেস্ট স্টুডেন্ট টু হিম সো দ্যাট এর নিয়ম তো একটু আগেই পড়লা, সাবজেক্ট ক্যান অথবা কুড ভার্বের বেস ফর্ম। এবার আমরা দেখি হি টোল্ড পাস্ট টেন্সে আছে, তাহলে হয়ে যাবে কুড, হি কুড, কুডের পরে ভার্বের তো বেস চুজ, হি কুড চুজ, ক্লিয়ার। প্রতিটা গ্যাপ কিভাবে কেন সলভ হলো বলা হচ্ছে। দ্য স্টুডেন্টস ড্যাশ এক্সাইটেড টু হেয়ার দিস, তার মানে এটা কিন্তু টেন্স কিন্তু পাস্ট, তো স্টুডেন্টস প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাহলে পাস্ট টেন্সের বি এর পাস্ট টেন্সের প্লুরাল কি হবে, ওয়্যার। দে স্টার্টেড, ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজে আছে, স্টার্টের পরে সবসময় জেরান্ড হবে, ভার্বের আইএনজি, কোনো নিয়ম এখানে খাটবে না। গ্যাদারিং, ক্লিফসের 84 নাম্বার পেজে আছে। আচ্ছা, ফ্রাঙ্কেল কি করলো, আ টেস্ট বিফোর, তার মানে ফ্রাঙ্কেল আয়োজন করলো, সে কি আয়োজন করতে পারে, আ টেস্ট বিফোর, অবশ্যই পারে। আচ্ছা বিফোর, তাহলে বিফোরের নিয়মটা কি যেন আমরা পড়েছিলাম, খেয়াল করো। আফটার বিফোরের নিয়ম আমরা ছোটকাল থেকে পড়তেছি। বিফোর যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয়, কিন্তু প্রিন্সিপাল ক্লজটি হবে পাস্ট পারফেক্ট, তাই না? আর আফটারের নিয়ম কি হয়, আফটার যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট পারফেক্ট, আর প্রিন্সিপাল ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আমরা একেবারেই কনসেপ্টটা কিন্তু সেই ছোটকাল থেকে আমাদের পড়ে পড়ে অভ্যস্ত। দেখো বিফোর এখন পাস্ট ইনডিফিনিট আছে, এখন হবে এখানে পাস্ট পারফেক্ট, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে হ্যাড অ্যারেঞ্জড, হ্যাড অ্যারেঞ্জড, বুঝতে পেরেছো? আচ্ছা, only one student proved himself dash, ও দারুণ প্রশ্ন। দেখো আই নাম্বারে যদি আমি এভাবে লিখি, ধরো এখানে আমি একটা সাবজেক্ট নিলাম, she proved
herself worthy, যোগ্য বলে প্রমাণ করেছে, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ চাচ্ছে। এবার ধরো আমি বললাম হি proved himself honest, সে তাকে সৎ বলে প্রমাণ করেছে, অর্থাৎ এই জায়গাটা অ্যাডজেক্টিভের। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে আমার তো আছে ভার্ব, ভার্বকে আমি অ্যাডজেক্টিভ কেমনে বানাই? ভার্বের আইএনজি অথবা ভার্বের থার্ড। আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল চলতে থাকে, এখানে কিন্তু চলছে না। ওই ফ্রাঙ্কল সে পরীক্ষা নিয়েছে আর একটা স্টুডেন্ট নিজেকে কোয়ালি বলে, মানে নিজেকে যোগ্য বলে প্রমাণ করা হয়ে গেছে তার, এই জন্য আমরা পাস্ট পার্টিসিপল। প্রমাণ করছে না, প্রমাণ করেছে, এই জন্য এখানে আমরা নিব কোয়ালিফাইড। ভালো প্রশ্ন ছিল, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। হি টুক হিম টু হিজ রেসিডেন্স অ্যান্ড উইথ আ ভিউ টু, ছোটকাল থেকে পড়তেছো, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের কি হয়ে যাবে? আইএনজি ফ্রম। উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্য, টিচিং। কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে ফেলো। উইথ আ ভিউ টু এর পরে ভার্বের কি হয়ে গেল? আইএনজি ফ্রম বসে গেল, টিচিং বসে গেল। ওকে, ক্লিয়ার? পুরো কনসেপ্ট কিন্তু 10টা গ্যাপ আমরা আলোচনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আমার খুবই একটা ডেডিকেশনের জায়গা হবে, সো তোমরা সেটা মাথায় রেখো। আচ্ছা, ডু ইউ নো ইট, এটা একটা প্রশ্নবোধক বাক্য, আমরা আগে এটাকে হাবোধক করি। ধরো ইউ নো ইট, এমন, তাই না? এটাকে প্যাসিভ করো, অবজেক্টকে সাবজেক্ট করো। ইট ইজ মূল ভার্বের থার্ড ফর্ম, নোন টু ইউ, এরপরে বাই বসে না, নোন টু ইউ। এখন এটাকে প্রশ্নবোধক করো, এই ইজটা আগে চলে আসবে, তাহলে ইজ ইট নোন টু ইউ। সহজ কাজ। ক্লিয়ার? অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, এখানে দুইটা সত্তা আছে, একটা ছেলে উন্নতি করবে এবং সেই ছেলেটাকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে। তাহলে এই আয়ের জন্য অ্যান হয়েছিল, কিন্তু আমি যদি শুধু বয় লিখি, আ বয় হু, কমপ্লেক্স করতে বলছে তো, এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস will shine in life. Clear? Will shine in life. A life with an assignment is an actual, negative না, অ্যাসাইনমেন্ট ছাড়া এটা অ্যাকচুয়াল লাইফ হইতে পারে না। দেখো এগুলো নিয়ম কেন নিবা, সেন্স নাও। এ লাইফ উইদাউট, কাজ ছাড়া, অ্যান অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, is not an actual life. বুঝতে পেরেছ? None can receive an award unless, সিম্পল করব, সিম্পল করতে হলে এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝছো, একে বিলুপ্ত করব, আর এটা প্রিন্সিপাল ক্লজকে হাত দিব না। None can receive an award ওয়ার্কিং হার্ড ছাড়া, উইদাউট, নাবোধকের জন্য ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। এবার বলতেছি ইট ইজ এভিডেন্ট দ্যাট, ওকে, প্রিন্সিপাল ক্লজ নিয়ে আমার কোনো কাহিনী নাই, প্রিন্সিপাল ক্লজ আমি আমার মতো লিখে দিই। ইট ইজ কি করতে বলছে সেটাই তো দেখিনি, করতে বলুক। ইন্ডাস্ট্রি, খেয়াল করো, ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফ আছে পজিটিভ, ভেরি ফিউ, ভেরি ফিউ, একবারে চলে যাও অ্যাডজেক্টিভের পর এটা, ভেরি ফিউ ভার্সুস প্লুরাল আর সো গ্রেট অ্যাজ ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? ইন্ডাস্ট্রি। তো খেয়াল করো পরের প্রশ্নের ন্যারেশনটার আমি আসলে একটু আগেই ইয়েটা লিখতেছিলাম, কারণ আমার ঠিক 4টার সময় ক্লাস আছে, বুঝতে পারছো একদম। তো আমি ক্লাস নেওয়া শুরু করছি 2:15 থেকে, 4টায় আমার অফলাইনে ক্লাস আছে, তো যাইতে হবে, এই জন্য একটু টাইম সেভ করার জন্য এটা লেখা, এটা আমার লিখে করাতেই ভাল লাগে। When will you start for Dhaka and why? said father. বাবা
তার ছেলের কাছে হয়তো প্রশ্ন করছে, ছেলের নাম আছে ফাহিম, তার বাবা ফাহিমের কাছে প্রশ্ন করেছে হোয়েন, কখন তুমি ঢাকার উদ্দেশ্যে যাবে এবং কেন যাবে, একসাথে দুইটা প্রশ্ন করছে, হোয়েন অ্যান্ড হোয়াই। তাহলে দেখো খেয়াল করো, সেইড ফাদার, একটু ভালোভাবে বুঝবা কিন্তু, অর্থাৎ বাবা প্রশ্ন করেছে, তাই বলেছি ফাদার আস্কড, কাকে প্রশ্ন করেছে, ফাহিমকে। ওকে, ডাব্লিউএইচ ওয়ার্ড রেখে দেওয়া হয়েছে, হোয়েন। ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, অবজেক্টকে ফাহিম, এই জন্য হি হয়েছে। হোয়েন অ্যান্ড হোয়াই হি, উইল আছে, উডের পরে ভার্বের বেজ, স্টার্ট ফর ঢাকা, শেষ। ক্লিয়ার? টুমরো টু বাই সাম এসেনশিয়াল বুক, সেইড ফাহিম। তাহলে ফাহিম রিপ্লাইড, উত্তর দিল, ফাহিম রিপ্লাইড দ্যাট। ক্লিয়ার? কি উত্তর দিল? টুমরো, আগামীকাল, মানে কি সে আগামীকাল যাবে। তাহলে হি উইল, তাই তো, এটা ছিল না, তাই লিখলাম হি উড এইখান থেকে। কারণ টুমরো কথাটার মধ্যে কিন্তু লজিক্যালি ভার্ব ছিল না, দেখা যাচ্ছে না, কিন্তু এই ভার্বটা ছিল যে আগামীকাল যাব। ফাহিম উত্তর দিল যে, ফাহিম রিপ্লাইড দ্যাট, সে আগামীকাল যাবে। হি উইল থেকে মানে হি উড স্টার্ট দ্য নেক্সট ডে, টুমরো মানে নেক্সট ডে। কেন যাবে? টু বাই সাম এসেনশিয়াল বুকস। ক্লিয়ার? হোয়াট ডু ইউ রিকোয়ার? অনলি মানি, তোমার কি দরকার? তাহলে বাবা আবারও জিজ্ঞাসা করলো। দেন ফাদার আস্কড ফাহিম, আবার জিজ্ঞাসা করলো, হোয়াট হি, ডু আছে প্রেজেন্ট, হোয়াট হি ডিড রিকোয়ার, অথবা হোয়াট হি রিকোয়ার্ড। হোয়াট হি রিকোয়ার্ড, তার কি দরকার। অ্যান্ড ওয়ান্টেড টু অনলি, দেখো ওয়ান্টেড টু নো, এবং জানতে চাইলো। অনলি মানি, এর মধ্যেও কিন্তু প্রশ্ন আছে, এটাও কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে ইফ, এবার সাবজেক্ট, ইফ হি রিকোয়ার্ড অনলি মানি, ইয়েস, ফাহিম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। শেষ। ডোন্ট গো অ্যালোন, এখন সময় খারাপ, তুহিনকে নিয়ে যাও তোমার সাথে, তাড়াতাড়ি ফিরো, সব বাবা বলেছে। দেন ফাদার অ্যাডভাইসড হিম, নেগেটিভ আছে, তাহলে নট টু, এই যে নেগেটিভ থাকলে নট টু গো অ্যালোন, ঠিক আছে। এবং আরো বললো, অ্যান্ড সেইড দ্যাট টাইম ইজ আছে, ওয়াজ নট গোয়িং ওয়েল, সময় ভালো যাচ্ছে না, ঠিক আছে। হি অলসো সেইড, সে আরো বললো, আবারও ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে টেক, টু টেক, এই দেখো টু টেক তুহিন উইথ ইউ, ইউ আছে, তাহলে হবে হিম, অ্যান্ড কাম ব্যাক সুন। এরপরে বললো ইয়েস ফাদার, তাহলে ফাহিম রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট উই উইল, মানে দে উড কাম ব্যাক বিফোর নুন। সব সরলভাবে কনসেপ্টটা কিন্তু করে দেওয়া রয়েছে, একটু দেখে নিবা, ঠিক আছে। একদম সহজ, এই টাইপসেরই আসবে পরীক্ষাতে, উদ্গ্রীব হওয়ার কিছু নাই, এই টাইপসের প্রশ্নই হবে, সো ভয় পাওয়ারও কিছু নাই। আচ্ছা, এবার চলে আসো, গিয়াসউদ্দিন আজম শাহ ওয়াজ আ রাইটিয়াস, মানে ধর্মপ্রাণ, অ্যান্ড কাইন্ড সুলতান অফ বেঙ্গল, হুইচ ওয়ান্স কিলড a widow's son with an arrow accidentally while hunting a deer in the forest. তার মানে গিয়াসউদ্দিন আজম শাহ একবার এক বিধবা ছেলেকে হরিণ শিকার করতে যে তীর মেরে অনিচ্ছাকৃতভাবে মেরে ফেলে। আমরা খুঁজবো এই বাক্যের মধ্যে প্রোনাউন কে কে আছে। গিয়াসউদ্দিন আজম শাহ ওয়াজ a righteous and kind man, kind sultan of Bengal, হুইচ, আচ্ছা হুইচ তো ব্যক্তির ক্ষেত্রে বসে, ভালো করে বুঝবা কিন্তু, হুইচ কার ক্ষেত্রে বসে, ব্যক্তির ক্ষেত্রে বসে, বস্তুর ক্ষেত্রে, কিন্তু এখানে সুলতান অফ বেঙ্গল, বাংলার সুলতান, সে তো ব্যক্তি হবে, তার মানে এখানে ভুল প্রোনাউন আছে, হুইচ হবে না, হু হবে। প্রথম লাইনেই একটা ফল্টি প্রোনাউন ছিল। ওয়ান্স কিলড দ্য উইডোজ সন উইথ অ্যান অ্যারো অ্যাক্সিডেন্টলি হোয়াইল হান্টিং আ ডিয়ার ইন দ্য ফরেস্ট। এখন এই বাক্যে একটা প্রোনাউন ছিল এবং সেটা ভুল ছিল, একটা পরিবর্তন হয়ে গেল এবং একটা মার্কস পেয়ে গেলাম, কিন্তু প্রথম লাইন শেষ হয়েছে মানেই আমি দ্বিতীয় আলেকজান্ডার হয়ে গেছি, ব্যাপারটা এমন না। আমাকে খুঁজে বের করতে হবে কতগুলো নাউন আছে। গিয়াসউদ্দিন আজম, তাহলে গিয়াসউদ্দিন আমি সরাসরি লিখলাম সহজে, গিয়াসউদ্দিন আজমকে আমরা হি বলবো, এটা একটি নাউন। কাইন্ড সুলতান, উনি ছিল, ওয়ান্স কিলড উইডো, আচ্ছা ওই বিধবা ছিল যাকে আমরা শি বলবো। সান, তার মানে হি বলে ডিফাইন করব। হোয়াইল হান্টিং আ ডিয়ার, হরিণ, যাকে আমরা ইট বলে ডিফাইন করব। এরকম একটা খসড়া প্রশ্নের টুকটাক লিখে রেখো। এবার বলো তো কোনটি আনক্লিয়ার হয়েছে? এটা
একটা প্রোনাউনের এগেইনস্টে যখন একের অধিক নাউন থাকবে তখনই সেটি আনক্লিয়ার প্রোনাউন হিসাবে ডিফাইন হবে। বুঝতে পেরেছো? একটা প্রোনাউনের এগেইনস্টে একের অধিক নাউন, এরা কিন্তু একটা প্রোনাউন একটা নাউন, একটা প্রোনাউন একটা, এরা আনক্লিয়ার হয়নি। তাহলে পরের বাক্যে হি বলতে কাকে বোঝাচ্ছে আমার চেঞ্জ করতেই হবে। দেখি, শি ওয়াজ, শি মানে ওই বিধবা, সে ছাড়া আর কাউকেই বুঝাচ্ছে না, আমরা আপাতত পরিবর্তন করতে পারি না। শি ওয়াজ শকড অ্যাট দ্য ইনসিডেন্ট, এই ঘটনায় সে খুব মর্মাহত হলো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য জাজ টু প্রেজেন্ট হার কমপ্লেইন্টস এগেইনস্ট দ্য সুলতান অ্যান্ড প্রেইড ফর জাস্টিস, সুলতানের বিরুদ্ধে। এখানে কিন্তু কোনো প্রোনাউন আমরা পাই নাই, একটা পেয়েছিলাম শি, বাট শি বলতে শুধু ওই বিধবাকেই বুঝাচ্ছে, উইডোকেই বুঝাচ্ছে, এই জন্য আমরা চেঞ্জ করি নাই। আমরা এখন দেখব এই বাক্যে কতগুলো নাউন আছে সেটা নিয়ে। ইনসিডেন্ট মানে ঘটনাকে বুঝাচ্ছে, অ্যান্ড ওয়েন্ট টু দ্য জাজ, নতুন জাজকে আমরা হি বলে ডিফাইন করব। তার মানে হি কিন্তু আনক্লিয়ার হয়ে যাচ্ছে, এখন হি কিন্তু চেঞ্জ করতে হবে। হার কমপ্লেইন্টস মানে হার বলতে ওই বৃদ্ধ মহিলাকেই, বিধবাকেই বুঝাচ্ছে, কোনো পরিবর্তন নাই, যেহেতু একটা প্রোনাউন একটা নাউন। অ্যান্ড সুলতান অ্যান্ড প্রেইড ফর জাস্টিস, হি কুড নট অ্যাভয়েড, এই হি বলতে কাকে বোঝাচ্ছে? ওই গিয়াসউদ্দিন আজমকে, ওই ছেলেকে, না জাজকে? অবশ্যই দ্য জাজ। দুটো পরিবর্তন হলো, দ্য জাজ কুড নট অ্যাভয়েড দ্য আর্টস অফ দ্য উইডো, বিধবার এই আকুতিকে সে এড়াইতে পারল না। হি সামন্ড দ্য সুলতান, হি সামন্ড দ্য সুলতান বিফোর দ্য কোর্ট অ্যান্ড চার্জড হিম, এই হিম বলতে কাকে বোঝাচ্ছে? এখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই হিম বলতে দ্য সুলতানকে বোঝাচ্ছে। উইথ ইট, এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? আসলে ইট বলতে কাকে বোঝাচ্ছে? চার্জড দ্য সুলতান উইথ, ওই দোষকে বোঝাচ্ছে, এখানে ক্লিয়ার করতে হবে। দ্য অ্যাকুইজিশন, ACCU, এখানে লিখি ওকে। ওই অভিযোগকে দ্য সুলতান, কয়টা চেঞ্জ হলো? চারটা। দ্য সুলতান কনভেইজড ইট অ্যান্ড কম্পেনসেটেড দ্য লস অফ দ্য উইডো। তাহলে এই ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে? ঠিক আছে, এরকম আমরা নিতে পারি, এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? সুলতান কনফেসড, দোষ স্বীকার করে নিল, কনফেসড হিজ কি, ওই অ্যাকিউজেশন। এই পাঁচটা পরিবর্তন ছিল, সহজ কাজ। চলে আসি আমরা মডিফায়ার। ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য ড্যাশ প্রি মডিফাই, দ্য প্রি বললে যাকে মডিফাই করতে বলবে সে থাকবে গ্যাপের পরে, এই নাউনকে, এই নাউন হচ্ছে, ঠিক আছে? তাহলে নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ, এই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো ওয়ান অফ এর পরে আর্টিকেল দিয়ে আছে, সুপারলেটিভ বসাও, একটা গ্রেটেস্ট ট্র্যাজেডিস্ট। এবার রিটেন ইন ড্যাশ ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে নাউনের আগে আরেকটি নাউন বসানো। এটি একটি নাউন, তার আগে আরেকটি নাউন বসানো। তো ম্যাকবেথ কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের। অবশ্যই তাহলে এটি একটি ইংলিশ সাহিত্য, ইংলিশ লিটারেচার। পড়েছো? এটা পড়তে পারো, দারুণ। আফটার উইনিং ইন আ ব্যাটল, যুদ্ধ জয়ের পরে, ম্যাকবেথ হ্যাপেন টু মিট দ্য থ্রি উইসেস, তিনটা প্রেতাত্মার সাথে দেখা হলো। আচ্ছা, ইউজ আ রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ আনো। এমন ভাবে বলতেছে দেখা যেহেতু হইছে, তার মানে প্রেতাত্মা, এখানে ব্যক্তি স্বরূপ। রিলেটিভ ক্লজ হলে প্রথমে একটা রিলেটিভ প্রোনাউন আনো, তো এদেরকে আমরা ব্যক্তি বলে ডিফাইন করতেছি, হু। আচ্ছা, দ্যাট হি উড বিকাম দ্য কিং সামডে, ভালো করে বুঝো, সে যুদ্ধ জয় করে আসতেছে, তার ক্যাসেলে যাবে, তার দুর্গে ঢুকবে, তখন তিনজন প্রেতাত্মা দেখি বলা বলি করতেছে, তারা বলছে যে আগামীতে রাজা হবে ম্যাকবেথ, আগামীর রাজাই হবে ম্যাকবেথ, মানে একটা ভবিষ্যৎবাণী করছে। দেখি আমরা, হেয়ারিং দেয়ার প্রফেসি, এই ভবিষ্যৎবাণী শুনে, তার মানে এরা ভবিষ্যৎবাণী করছে, পাস্ট টেন্স আছে, এখানে একটা ভার্ব হবে। ক্লজ হতে হলে রিলেটিভ ক্লজ, ক্লজ হতে হলে কি ভার্ব লাগবে না?
তাহলে ভবিষ্যৎবাণী করার ইংরেজি কি? হু ফরটোল্ড। যারা ভবিষ্যৎবাণী করছে যে ম্যাকবেথই হবে আগামীর রাজা, এই ভবিষ্যৎবাণী শুনে ম্যাকবেথ বিকেম কনভিন্সড হয়ে গেল। তুমি যদি রাত্রে যাচ্ছ বাজবাগানের ভিতর থেকে, হঠাৎ প্রেতাত্রা আলোচনা করতেছে তুমি হবে আগামীর প্রেসিডেন্ট বাংলাদেশের, কিন্তু তুমি কনভিন্সড হবাই। অ্যান্ড রোট আ লেটার টু হিজ ওয়াইফ, এবং সাথে সাথে আনন্দে তার বউকে চিঠি লিখে দিল। ইউজ আ পার্টিসিপল। পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড। কাকে বসাবা? নাম বলে নাই। ম্যাকবেথ কনভিন্সড হয়েছিল, ম্যাকবেথ চিঠি লিখলো। ম্যাকবেথ কি লিখতে পারে? পারে, অ্যাক্টিভ। তাহলে ভার্বের আইএনজি যোগে নিব। তাহলে ফ্রেজ হতে হবে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভালো করে বুঝো, ম্যাকবেথ কনভিন্সড হলো এবং চিঠি লিখলো তার ওয়াইফকে। কি নিয়ে চিঠি লিখলো বলো? আলোচ্য বিষয় কি ছিল? সেই চিঠিতে কি লিখলো? সে নিশ্চিত লিখবে যে আমি তো শুনে আসলাম প্রেতাত্মারা আমার এই সব নিয়ে আলোচনা করতেছে, সেই ঘটনা উল্লেখ করে। তাহলে এর মধ্যে ভার্বকে উল্লেখ করা, তাহলে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে দাও। মেনশনিং উল্লেখ করলো। কি উল্লেখ করলো? ফ্রেজ হতে হবে, আরো শব্দ নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওই প্রফেসি সম্পর্কে, মেনশনিং দ্য প্রফেসি। কাদের? অফ দ্য উইসেস, ঠিক আছে? আফটার সাম ডেইজ, কিছুদিন পরে, ডানক্যান কে ছিল? ডানক্যান সম্পর্কে পরিচয় দেয়। ডানক্যান ছিল অ্যাপোজিটিভ, মানে এই নাউনের অতিরিক্ত পরিচয়। অতিরিক্ত পরিচয়। ডানক্যান ছিল স্কটল্যান্ডের রাজা, দ্য কিং অফ স্কটল্যান্ড। আর প্রেতাত্মারা বলছে ডানক্যানের পরে ভবিষ্যৎবাণী করছে যে ম্যাকবেথই হবে রাজা। arrived at Macbeth's castle, আসলো সেনাপ্রধানের ক্যাসেলে, দুর্গে রাজা আসবে, এটাই স্বাভাবিক। But now a strong sense of conscience grew in him. He decided not to kill the king, but Lady Macbeth, মেয়েদের কাছে এই জন্য কিছু বলতে হয় না, বুঝতে পারছো? কিন্তু Lady Macbeth instigated him, তাকে উস্কানি দিতে লাগলো। কেন? ইনফিনিটিভ, to kill, হত্যা করার জন্য। কাকে হত্যা করবে? To kill the king Duncan, রাজাকে হত্যা করার জন্য উস্কানি দিতে লাগলো। Macbeth pray modify the verb killed, এই ভার্বকে মডিফাই করবে, তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসে যাবে। কনসেপ্টটা কিন্তু মনোযোগ দাও, এখানে একটা অ্যাডভার্ব বসে যাবে। এখন অ্যাডভার্ব কিভাবে হত্যা করলো? কিভাবে হত্যা? নিশ্চিত নিষ্ঠুর ভাবে, brutally, when he was sleeping, but killing the use participle king. Macbeth killed use possessive, ঠিক আছে, to pre-modify the noun। ভালো করে বুঝো কিন্তু ইউজ পার্টিসিপল। এখন এই পার্টিসিপল দেখো ভার্বের আইএনজি ফর্ম হিসাবে ব্যবহার হবে। কিলিং দ্য, বাট কিলিং দ্য স্লিপিং কিং, ঘুমন্ত রাজাকে, ভালো করে বুঝো, ম্যাকবেথ কিল্ড ইউজ পসেসিভ টু প্রি মাই ওন স্লিপ ফর এভার। ভালো করে বুঝো, ওন স্লিপ ফর এভার। তাহলে পসেসিভ হলে সাবজেক্টকে অনুসরণ করো, সাবজেক্টকে ম্যাকবেথ, তাহলে হিজ। ফ্রম ড্যাশ ইউজ ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট, এদেরকে বলবো, সো এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে দ্যাট নিব। দ্যাট নাইট অনওয়ার্ড ম্যাকবেথ কুড নট স্লিপ ইভেন ফর আ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্তের জন্য সে আর ঘুমাতে পারে নাই, ঠিক আছে? চলে আসো। ট্রিস আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, খুব দারুণ কথা বললো। দে মানে কি? ওই ট্রিস। দে বলতে কাকে বোঝাচ্ছে? ওই ট্রিসকেই বোঝাচ্ছে। তারা গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, সত্য কথা না বলো? সত্য তথ্য, প্রত্যেকটা কনসেপ্ট বুঝবা। এরকম সত্য তথ্য হলে কানেক্টরস হিসাবে বসবে কি? ইনফ্যাক্ট, ট্রুলি, অ্যাকচুয়ালি, এদেরকে আমরা বসাবো। ক্লিয়ার? আচ্ছা, উই আর নট কাইন্ড, আমরা গাছের প্রতি কেয়ারফুল না, তাহলে এটি একটি নেগেটিভ বাক্য। নাবোধক বাক্যের আগে তুমি বসাবা কানেক্টরস হিসাবে বাট অথবা ইয়েট। আমার পুরো লেকচারটা কানেক্টরস নিয়ে শোনো কিন্তু। আমরা গাছের প্রতি কোনো কেয়ারফুল না,
তাহলে আমরা কি? আমরা খুনি। আমাদের গাছের যত্ন নেওয়া উচিত ছিল, আমরা যত্ন নিচ্ছি না, ফুল স্টপ। তাহলে কি করছি? তোমার চোখে যদি এমন প্রতিচ্ছবি ধরে, এমন প্রতিচ্ছবি চোখে পড়ে, তাহলে রাদার আমরা পড়ছি না, তাহলে কি করছি? রাদার আড্ডা মারছি। আমরা গাছের প্রতি কেয়ারফুল না, তাহলে কি? রাদার আমরা খুনি, ওই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। আচ্ছা, এই যে গাছকে যে ধ্বংস করে ফেলতেছো, ভালো করে বুঝো। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স। তাহলে কনসিকুয়েন্স পাচ্ছ, তার ফলাফল তুমি পাবে না। ফলাফল হলে কানেক্টরস হিসাবে কাকে বসাবা? অ্যাজ আ রেজাল্ট, ফলে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট। আচ্ছা, এবার দেখো পরপর দুটো বাক্য গ্যাপ। আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি, এটি একটি বাক্য। আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন, এটি একটি বাক্য। আর এই দুটো বাক্যের মধ্যে সম্পর্ক কি বলো? কারণ ফল। আমরা কৃষি ভিত্তিক দেশ, কনসেপ্টটা বুঝো। আমরা কৃষি ভিত্তিক দেশ। আওয়ার ইকোনমি ডিপেন্ডস, আমাদের কৃষি নির্ভর করে, যেহেতু কৃষি ভিত্তিক দেশ, কারণ। আর কৃষি নির্ভর করে, অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে। ফল, এই কারণ ফলাফল যখন হবে তখন অ্যাজ অথবা সিন্স যে কোনো একটা বসাও। তাহলে পরপর এইটা কিন্তু প্রতি ক্লাসেই আমরা পাচ্ছি। প্রথমে একটি গ্যাপ, একটি বাক্য, কমা দিয়ে আরেকটি বাক্য, আর দুটো বাক্যের মধ্যে সম্পর্ক হবে তিনটা। হয় সে কারণ ফলাফল, না হয় শর্ত, না হয় বিপরীত। কনসেপ্ট কি ক্লিয়ার? ট্রিজ প্লে আ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট। দারুণ, সত্য কথা। ঠিক আছে, কনসেপ্টটা কি পাচ্ছ? এখান থেকে চলে আসো আগের লাইনে। আগের লাইনে বলতেছে আমাদের অর্থনীতি নির্ভর, কৃষি নির্ভর করে। আর ইকোনমি ডিপেন্ডস, আমাদের কৃষি, আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে। আচ্ছা, ট্রিজ প্লেস আ ভাইটাল রোল। আচ্ছা, ভালো। ট্রুলি, এই বাক্যে সাবজেক্টকে ট্রি এটা করতেছে, ট্রি এটা করতেছে, ট্রি এটা করতেছে, ট্রি এটা করলো। ওহো, একই সাবজেক্ট বারবার কাজ করতেছে। বিসাইডস, এছাড়াও গাছ আমাদের মাটিকে আঁকড়ে ধরে। মোরওভার, এছাড়াও ট্রি সেভ ফ্রম আস, ফ্ল্যাট থেকে রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, এছাড়াও একই সাবজেক্ট নিয়ে যখন বারবার কথা বলা হচ্ছে, গাছ আমাদেরকে কাঠ দিচ্ছে, হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড মেকিং ফার্নিচার। খেয়াল করো যে নাম্বারে দেখো, এমন কি তারা আমাদের, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম, দে প্রোভাইড আস অক্সিজেন। কি হইল কি দেখছো? এফ থেকে যে পর্যন্ত একই টপিকস নিয়ে যখন বারবার কথা বলা হবে, তখন কি বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন, অ্যাপার্ট ফ্রম। বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন বা অ্যাপার্ট ফ্রম। যাই, বুঝতে পেরেছো? সরল কাজ। সো আমরা দেখে আসি। আচ্ছা, আমি প্যাসেজটা দিই নাই। ডিগ্রেশন, ভালো করে বুঝবে, অ্যান্টোনিম লিখতে বলতেছে। এটি একটি নাউন, টিআইওএন সাফিক্স যোগে নাউন হয়। তো একটা জিনিস চিন্তা করো, একটা বিন্দু চিন্তা করো, এইখান থেকে এই এই উঠতেছে 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 উঠতেছে। তার মানে এই পরিস্থিতির কি হইল? ইমপ্রুভ হয়েছে। বুঝতে পারছো? ইমপ্রুভ হয়েছে। কিন্তু এখন এটা আবার এই কমতেছে কমতেছে, ডিগ্রেশন হচ্ছে, ডিগ্রেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিগ্রেশনের অ্যান্টোনিম যেহেতু নাউন, ইমপ্রুভ তো ভার্ব, এর নাউন হচ্ছে ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? এরকম ভিজিবল চিন্তা করো। ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট। বাট এখন আমাদের অ্যান্টোনিম চাইছে, তাহলে ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। মিনিংফুল এর অ্যান্টোনিম কি হবে? মিনিংলেস হতে পারে, তাই না? সেটাই সহজ করে ফেলি। মিনিংফুল, মিনিংলেস, এমন প্রশ্ন আসলে তো লাকি তোমরা। আচ্ছা, মোরালিটি এর সিনোনিম চাচ্ছে, নৈতিকতা, যেটাকে আমরা ইথিক্স বলি। ইথিক্স বলি না, তোমার ইথিক্স ঠিক নাই কোনো,
অ্যাপ্রিসিয়েশন প্রশংসা করা, তো প্রশংসা এটা কিন্তু নাউন। প্রশংসা না করে তুমি কি করতে পারো? বিপরীত মানে কি করবা? তুমি সমালোচনা করবা, এটাই তো করতে পারো, সমালোচনা। সমালোচনা, ক্রিটিসাইজ করা, তাই না? তো আমাদের কিন্তু নাউন, তাহলে এখানে ক্রিটিসাইজের নাউন ফর্ম হচ্ছে ক্রিটিসিজম। ক্রিটিসিজম। ভ্যালু মানে মূল্যবানের কথা বলেছে, ভ্যালু। ঠিক, এটা আসলে বলা যাচ্ছে না প্যাসেজ না পড়ে, প্যাসেজটা না দেওয়া অন্যায় হয়ে গেছে, বুঝছো? ভ্যালু কোন অর্থে বসেছে? ভ্যালু তো মূল্য বলতে যার গুরুত্ব, ইম্পর্টেন্স আছে, সেটাও হতে পারে, ইম্পর্টেন্স। ইনস্টিটিউশন নাউন, ডাহা একটা নাউন, তাহলে এর সিনোনিম কি হতে পারে? এই ইনস্টিটিউশন বলতে কি বোঝাচ্ছে? প্রতিষ্ঠান। এটা প্যাসেজ না পড়ে বলা যায় না আসলে কি বোঝাচ্ছে। কোনোভাবেই না। ফ্রুটফুল, এইগুলো বলা যেতে পারে অ্যান্টোনিম। ফলদায়ক, ঠিক আছে, ঠিক, এর অ্যান্টোনিম কি হতে পারে? ফ্রুটলেস। ডিউরেবল মানে টেকসই, যেটাকে আমরা বলি সাস্টেইনেবল। ডেমোক্রেটিকের অ্যান্টোনিম কি? গণতন্ত্র আর স্বৈরতন্ত্র, তাই না? স্বৈরতন্ত্র। অটোক্র্যাটিক, অটোক্র্যাটিক। ডেমোক্রেটিক, অটোক্র্যাটিক। বুঝতে পেরেছো? এইটা আসলে মানে প্যাসেজের জন্য লেখা হয় না, ইনস্টিটিউশনকে অর্গানাইজেশন বলা যেতে পারে, তবে প্যাসেজে মনে হয় না এরকম হওয়ার কথা। চলে আসো। আরিফ, ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? ঐশিক একটা থেমে গেছে, দেখেছো? তুমি নিজেই কিন্তু থেমে গেলা। ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, থেমে যেতে বাধ্য হচ্ছে, কমা, একটা চেঞ্জ হলো। ইয়েস আই ডু। হোয়াটস, এই হোয়াট অ্যাপোস্ট্রফি এস, এখানে দুইটা, অ্যাবাউট ইউ। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এখানে আমরা নিচ্ছি কমা, দুটো বাক্যের মাঝে, দুটোই প্রিন্সিপাল, মানে দুটো ইয়া ছিল, সরি। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, ফ্রেজ ক্লজ। প্রথম অংশ ফ্রেজ, দ্বিতীয় অংশ ক্লজ হলে মাঝে এরকম কমা বসে যাবে। হোয়াই, কেন? ঠিক আছে, প্রশ্ন করলো যে হোয়াই, এই ইউ গেট ইনাফ টাইম ডিউরিং দ্য ব্রেক ইন দ্য কলেজ? ইয়েস আই ডু গেট, আই ডু গেট। এটি একটি প্রিন্সিপাল ক্লজ, এটিও একটি প্রিন্সিপাল ক্লজ, কমা এখানে, বাট আই ডোন্ট লাইক। মোরওভার, কানেক্টরসের পরে কমা। আই থিঙ্ক ইট ইজ ওয়েস্টেজ অফ টাইম। রিমেম্বার, দেখেছো? রিমেম্বার, কমা। নিউজপেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। দ্য মোর আর্টিকেল দি কম্পারিটিভ, তাই না? ডাবল কম্পারিটিভ, আর্টিকেল দি কম্পারিটিভ সাবজেক্ট ভার্ব, কমা, আর্টিকেল দি কম্পারিটিভ সাবজেক্ট ভার্ব। এই ডাবল কম্পারিটিভ, দেখছো কয়টা হলো? 1 2 3 4 5 6 7টা। Then from today I will start reading newspaper. Yes, that's like a good friend. That's like a good friend. এখানে তো 10টা হচ্ছে না মনে হচ্ছে। Rewrite the text correct. Do you read newspaper regularly? Yes, I do. Full stop তো দেয়া আছে। What's about you? To tell you frankly, comma, I do not read newspaper regularly. Why? কেন? You get enough time. তুমি তো যথেষ্ট সময় পাচ্ছ। You get enough time during the... No, কোনো সমস্যা নেই। Yes, I do get, comma, but I do not like. Moreover, I think, আমি মনে করি, এই যে এইখানে একটা কমা দিতে হবে, না হলে দ্যাট দিতে হবে, সেটা তো আনা যাবে না। I think it is wastage of time. Remember, newspaper is called the storehouse of knowledge. The more you will read newspaper, the more you will learn. Then from today, I will start reading newspaper. Yes, that's like a good friend. 1 2 3 4 5 6 7 8 9 10
10। সো ভালোভাবে ক্লাসটি করবা। আমরা পুরো প্রশ্নটা সলভ করেছি, তোমাদের জন্য রিটেন নিয়েও কিন্তু খুব দারুণ ক্লাস গোছানো হচ্ছে। সো একদম 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, বুঝতে পারছো? সো নর্মালি আসলে বেশ কাজ করা হচ্ছে। যেমন আমি তো থাকলে পারে দেখা যাচ্ছে আজকে সকালবেলা উঠে আগে এটা প্রশ্নটা রেডি করেছি, দেন এরপরে আমার ক্লাস ছিল, আবার পড়িয়াই ক্লাস নিয়ে আবার আসছি, আসার পরে আবার দেন ক্লাস নেওয়া শুরু করলাম তোমাদের রেকর্ড করা। সো এইচএসসি পর্যন্ত আমি তোমাদের পাশে আছি। আসলে এইচএসসির পরীক্ষাটা যাতে ভালো হয় সেই প্রাণান্তকর চেষ্টা তোমার আমার সবারই থাকতে হবে। এই সামগ্রিক চেষ্টাই একটি সফলতার ফুল হয়ে ধরা দিক, সেই প্রত্যাশাই আজকে এই পর্যন্তই। আগামীকাল ঠিক দেখা হবে গুরুত্বপূর্ণ একটি কলেজের প্রশ্ন নিয়ে, ফার্স্ট পেপারের প্রশ্ন নিয়ে। ঠিক আছে, ভালো থাকবা তত সময় পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর ক্লাসটা সম্পর্কে একটু জানাও, সবাইকে একটু স্প্রেড করে দেওয়া, সো যাতে সবাই জানতে পারে। আসলে এটা তোমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।